তাহলে আসুন সবাই মিলে বলি জয় জগন্নাথ। শৈশব থেকে বৃদ্ধকাল বাঙালির আড্ডায় আর ভ্রমণে পুরী চিরকালই সেরা। সেই জন্যই হয়তো বাঙালির সেকেন্ড হোম পুরীকেই বলা হয়। নীল জলরাশি আর বালুকাময় সৈকত, পুরীর এই রূপ যেন স্বপ্নের মতোই সুন্দর। এই পুরী নামটার সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ, ভালোবাসা, অনুভূতি সবকিছুই। আর এই জায়গাতেই বিরাজমান জগতের নাথ জগন্নাথ। তাই আমি শুভদীপ এই পর্বে আপনাদের তথ্য দেব কি করে আপনারা ভালোভাবে পুরী ঘুরতে পারবেন। প্রথমেই চলে আসি হোটেলে। হোটেলের নামটার সাথেই যেহেতু প্রিমিয়াম জড়িয়ে রয়েছে, তাই বুঝতেই পাচ্ছেন হোটেলটা কিন্তু দারুণ স্ট্যান্ডার্ড। আর সবচেয়ে বড় কথা, সমুদ্র মাত্র হোটেল থেকে 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথ। দারুণ সুন্দর খাওয়া দাওয়া, দারুণ সুন্দর ঘোরা, আর সাথে জগন্নাথ দেব দর্শন, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করি আজকের আমাদের এই পর্ব। আজকের আমার গল্পটা শুরু হয়েছিল শালিমার স্টেশন থেকে, কারণ আমাদের ট্রেন আজকে এই স্টেশন থেকেই ছাড়বে। তাই জগন্নাথ দেবের নাম স্মরণ করে আমিও চলে আসলাম কিন্তু প্ল্যাটফর্মের ভেতরে। আর এই যে আমাদের ট্রেন অলরেডি এসে গেছে, শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এই ট্রেনে করেই আজকে আমি চলে যাব শালিমার টু পুরী। এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু শালিমার স্টেশন থেকে 6:55-তে ছেড়ে পরের দিন পুরী ঢোকাবে ঠিক ভোর 4:35-এ। আমাদের আজকে এই ট্রেনে কোনো রিজার্ভেশন সিট ছিল না, কারণ এন্ড মুভমেন্টে প্ল্যান, তাই জেনারেলি আমাদের ভরসা। আর এই ট্রিপটা কিন্তু আমি একা করছি না, অলরেডি তোমরা দেখতে পেলে মনোজিৎকে, বাকিদেরকেও দেখিয়ে দেব। আপাতত আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই শালিমার স্টেশন থেকে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। কিছু ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার রয়েছে যারা সামান্য কিছু সস্তার ভিউজের জন্য বলে এই ট্রেনের জেনারেল কামরা নাকি একদম ফাঁকা যায়, কিন্তু তাদের বিশ্বাস করার ভুল আপনারা একদমই করবেন না। এই ভুলটা আমি করেছি আর খুব পস্তেছি। এইরকম ভিড় ট্রেনে কিন্তু আমি আগে জার্নি করিনি, মানে সারা রাতটাই অনেক কষ্ট করে কেটেছে আমাদের। কিছুক্ষণ চলার পরে ট্রেনও কিন্তু দ্রুত গতিতে ছুটতে থাকে তার গন্তব্যে, আর আমিও গেটে এসে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। আমি রিজার্ভেশনে জার্নি করি জেনারেলে বা এসিতে, গেটে কিন্তু আমাকে বেশ কয়েকবার আসতে হয়, কারণ ট্রেন জার্নিতে গেটে এসে একটু হাওয়া খেতে দারুণ লাগে। আমাদের এই পুরী আসার প্ল্যানটা একদম সাডেন ছিল, বলে না জগন্নাথ দেব যখন চাইবে তখনই আসতে হবে। তাই আমাদের প্রিপারেশন খুব একটা ছিল না। যাই হোক, সবাই বাড়ি থেকে মুড়ি চানাচুর কিছু না কিছু এনেছিল, আর সেগুলো মাখা করেই কিন্তু আমরা জমিয়ে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। গরম আর ভিড়ভাট্টার মধ্যে নিজেদের মধ্যে এইটুকু শান্তি কিন্তু আমরা পেয়েছিলাম। বারবারই শুধু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম কখন পুরী ঢুকবে। ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটলো, আর নির্ধারিত সময়ের আগেই আমাদের ট্রেন আমাদেরকে পৌঁছে দিল পুরী স্টেশনে। পুরী এই নিয়ে আমার সেকেন্ড টাইম। এর আগে একবার এসেছিলাম, বছরখানেক হয়ে গেছে, এটা নিয়ে দ্বিতীয়বার। তাই মনের মধ্যে এক্সাইটমেন্টও প্রচুর ছিল। ঘড়ির কাঁটায় 4:19। ওই যে বললাম, নির্ধারিত সময়ের আগেই আমাদের ট্রেন পৌঁছে গেছে। ট্রেন থেকে বেরিয়ে স্টেশন চত্বরে ভিড় দেখে আমি তো অবাক, মানে বুঝতে পারছো পুরীর ক্রেজ ঠিক কতটা। আর ওইদিকে দেখলাম বন্দে ভারতও দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমি আমার ট্রলি ঠেলতে ঠেলতে বেরিয়ে আসলাম স্টেশনের বাইরে, আর সেখানেই দেখলাম প্রচুর অটো টোটো দাঁড়িয়ে রয়েছে। আমরা এই অটোটা রিজার্ভ করে নিলাম, যেটা করে আমরা আপাতত চলে যাব স্বর্গদ্বারের সামনে। হোটেলের চেক ইন টাইম বেশ কিছুক্ষণ পর, তাই ভাবলাম ভোরের সমুদ্র সৈকতটা আমরা একটু এনজয় করে আসি। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত অটো ভাড়া আমাদের নিয়েছিল 150 টাকা।
অসম্ভব সুন্দর এক ভোরের সাক্ষী হওয়ার পরে আমরা একটা অটো আবারও ভাড়া করলাম, যেটা আমাদের স্বর্গদ্বার থেকে নিয়ে যাবে হোটেলের সামনে পর্যন্ত। ভাড়া পড়েছিল 100 টাকা। আজকে আমরা যেই হোটেলে উঠছি তার ল্যান্ডমার্ক কিন্তু পুরীর এই বিখ্যাত লাইট হাউস। তার পাশ দিয়েই চলে যাচ্ছে গলি, সেখান থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথেই রয়েছে রেনেসাস প্রিমিয়াম। আমি শুনে এসেছিলাম এই হোটেল নাকি মিনিমাম বাজেটের মধ্যেই দারুণ সুন্দর পরিষেবা দেয়। আবার রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, যেখানে দারুণ সব বাঙালি খাবার দাবারও পাওয়া যায়। তাই ভাবলাম পুরীতে যখন এসছি আর সমুদ্রের এত কাছে একটা হোটেল, তো তোমাদেরকেও একটু খোঁজ দিয়ে দিই। যেহেতু আমাদের এই গোটা জার্নিতে সেইভাবে কিছু খাওয়া হয়নি, তাই পেয়ে গেছিল খিদে। সবার আগে সেরে নিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল পোহা, ডিমের অমলেট আর তরকারি, খেতে দারুণ ছিল। এই হোটেলে কিন্তু লিফট পরিষেবাও রয়েছে, তো লিফটে করে আমরা চলে গেলাম আমাদের রুমে। আমরা নিয়েছিলাম 302 নম্বর রুম, যেখানে আমি আর মনোজিৎ থাকবো। আর রুমটা সত্যি দারুণ প্রিমিয়াম ছিল, মানে পরিপাটি করে গোছানো ছিল সমস্ত মডার্ন অ্যামিনিটিস। ওফ, আমার কিন্তু রুমটা ভীষণ পছন্দ হয়ে গেছিল। রুমটা ভালোভাবে ঘুরে নিয়ে আমি সোজা চলে গেলাম দেখতে ওয়াশরুম কিরকম, কারণ বাথরুমটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তা আমি দেখলাম বাথরুমটা অনেক বড় আর একদম নিট অ্যান্ড ক্লিন, তাই আমার আর কোনো চিন্তা ছিল না। রুমে ছিল একটা ব্যালকনি, শুধু ব্যালকনি না, এই ব্যালকনি থেকে তোমরা পেয়ে যাবে সমুদ্রের সুন্দর এক ভিউ। এই হোটেলে কিন্তু ডবল বেড, ট্রিপল বেড সব রকমেরই ফেসিলিটিস আছে, অনেক রুম ক্যাটাগরিজ আছে। তোমরা আসলে বুঝতেই পারবে। তোমরা গ্রুপে আসো, কাপল আসো বা ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড সার্কেল, তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, কলকাতা থেকে জার্নি শুরু করে চলে আসলাম পুরীর, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরীর দারুণ একটা হোটেলে আমরা চেক ইন করেছি, হোটেল রেনেসা প্রিমিয়ামে, যারা মিনিমাম বাজেটের মধ্যেই দিচ্ছে অসাধারণ লাক্সারি ফেসিলিটিস। তো সবটাই তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে। ট্যারিফের সম্পর্কে, প্যাকেজের সম্পর্কেও আমি ধারণা দিয়ে দেব। আর এখন কিন্তু যাব সমুদ্র সৈকতে স্নান পর্ব সারতে। বড় ব্যাপার হচ্ছে এই হোটেল থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথেই পড়ে সমুদ্র সৈকত। বাকি তোমাদের তো রুম কিরকম দেখিয়ে দিলাম, রিসেপশন এরিয়া দেখিয়ে দিলাম, ব্রেকফাস্টটাও সেরে নিলাম। আর আস্তে আস্তে কিন্তু যত পর্ব এগোবে আরও অনেক কিছুই দেখাবো। জগন্নাথ দেবের দর্শন তো থাকছেই, সাথে আরও অনেক কিছু থাকছে। তো বাস দেখতে থাকো পুরোটা। আর এখন চলে যাই সমুদ্রের পাড়ে একটু ঘুরে আসি। আমরা সবাই জানি বাঙালির সেকেন্ড হোম বলে কিন্তু এই পুরীকে, আর আমারও কিন্তু পুরী এই নিয়ে দ্বিতীয়বার। তো অনেক এক্সাইটেড আছি, অনেক কিছু অ্যাক্টিভিটিস করব। আর ড্রেস পরে নিয়েছি এখন, যেটা পরে সমুদ্রে লাফালাফি করব, কারণ সমুদ্রের জায়গায় এসেছি, সমুদ্রে না নামলে কি হয়। তো চলো, আরও টিম মেম্বাররা রয়েছে, তাদেরকেও ডাকি আর সবাই মিলে যাই সমুদ্র সৈকতে। তোমাদেরকে বলেছিলাম হোটেল থেকে বেরিয়ে 1 মিনিটের হাঁটা পথেই সমুদ্র। হোটেল থেকে বেরিয়ে গেছি আমরা, আর সমুদ্রেও চলে এসেছি। তো চলো স্নান তো করবো, এনজয়মেন্টও হবে। আর এই জায়গাটার আশপাশটা তোমাদেরকে একটু আমি দেখাই। আমরা 3 জন রয়েছি, পেছনে রয়েছে আরও 2 জন, টোটাল 5 জন আমরা এখানে এসেছি। হ্যাঁ, আসছে আরো সব পেছনে। তো চলো যাই। এই হচ্ছে গিয়ে সমুদ্র সৈকত। এখন ঘড়ির কাঁটা বলছে বাজে 11:30 12টা মতো। বেশ কিন্তু গরম পড়েছে পুরীতে, বাট গরমের জন্য যে লোক আসা বন্ধ করেছে সেটা নয়, প্রচুর মানুষের ভিড়ও জমে গেছে। আর সেটা তোমরা দেখতেই পারবে বিচের সামনে গেলে। এই দেখো, এখানে ভর্তি রং বেরঙের ছাতা টানানো রয়েছে, প্রচুর মানুষ চিল করছে, অনেকে স্নান করছে। আর এই দেখো, উঠে করে অনেকে রাইড করছে। এখানে এটিভি বাইকও কিন্তু রয়েছে। তো সব মিলে কিন্তু পরিবেশ একদম দুর্দান্ত। এই দেখো এখানে কি অবস্থা, উল্টো করে এমনভাবে বালিতে ঢেকে দিয়েছে বন্ধুকে যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে সত্যি এই সি বিচে আসলে কিন্তু এইগুলো দেখা যায়। আমি তো নামতে নামতেই অর্ধেক আমার প্যান্ট ভিজে গেছে, ঢেউয়ের স্রোত এত। আর যতই গরম থাক, প্রচুর পর্যটক, বাপরে ভিড় জমিয়েছে এখানে। সবাই নিজেদের মতো এনজয় করছে, বাট আমার মাইক টাইক রয়েছে। তো আমি কিছুক্ষণ একটু ভিডিও টিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর আমিও স্নান করব। আর যতটা দেখানো যায় তোমাদের কিন্তু আমি দেখাবো। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। বড় বড় ঢেউ আসছে, সবাই এনজয় করছে। একটা আলাদাই কিন্তু পরিবেশ এই মুহূর্তে পুরীর সি বিচে। আরে গাদা মাইক আছে আমার।
অনেক হলো, এবার আবার ফিরবো হোটেলে। আর তারপর তোমাদেরকে দেখাবো যে হোটেলের তরফ থেকে দুপুরের লাঞ্চে আমাদেরকে কি কি প্রোভাইড করা হয়েছে। সমুদ্রে ভীষণভাবে মজা করার পরে এক গাদা নোনা জল খেয়ে আমরা কিন্তু ফিরে এসেছিলাম আমাদের হোটেলে এসেই চলে এসেছিলাম হোটেলের রেস্টুরেন্ট এরিয়াতে, কারণ বেলা অনেকটা হয়ে গেছিল আর পেয়ে গেছিল খুব খিদে। আর তোমরা দেখবে সমুদ্রে স্নান করলে না খিদে আর ঘুম যেন একটু বেশি পায়। আমাদের জন্য লাঞ্চে আজকে অনেক কিছুর আয়োজন করা হয়েছিল, ডাল থেকে শুরু করে আলু চিপস, স্যালাড, বড় বড় মাছ ছিল আমাদের জন্য সবকিছুই। আর খাবার দাবারের স্বাদ সত্যি অসম্ভব সুন্দর বাঙালি খাবার। আমাদের প্ল্যান ছিল আফটার লাঞ্চ আমরা জগন্নাথ মন্দিরে যাব। প্রত্যেক দিন বিকেল 5টার সময় ওখানে ধ্বজা উত্তোলন হয়, সেটাই দেখার প্ল্যান ছিল। কিন্তু দেখো কি জোরে বৃষ্টি নেমে গেল। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুরীর বুকে নেমে গেছে প্রচুর জোরে বৃষ্টি। শুধু বৃষ্টি না, ঝোড়ো হাওয়া বইছে আর লাইটিং হচ্ছে মারাত্মক লেভেলের। তাই আপাতত এই মুহূর্তে আমাদের পক্ষে তো সম্ভব না যে আমরা জগন্নাথ মন্দিরে যাই, বেরোনো একটুও সম্ভব না। তো যদি বৃষ্টি কমে তাহলে তো যাব, বাকি যা যাই হবে তোমাদের সাথে শেয়ার করব সবটাই। আপাতত জাস্ট বৃষ্টিটা এনজয় করি। তো এই বন্ধুরা, গুড ইভিনিং। এখন কিন্তু বেরিয়ে গেছি আবারও রাস্তায়, পুরীর রাস্তায়। বৃষ্টি ভেজা রাস্তা বেশ সুন্দর লাগছে। তখন তোমাদেরকে দেখালাম যে আমি বেরোতে পারিনি, পড়ছিল প্রচুর জোরে বৃষ্টি। আর এখন বৃষ্টি ধরে এসছে, সময় বলছে এখন বাজে 6টা 3। তো চলো এখন আমাদের হোটেল থেকে হেঁটে হেঁটে আমরা স্বর্গদ্বারের কাছে যাচ্ছি। ওখানে শুনেছি সন্ধেবেলা নাকি এক আরতি হয়, তো যেটা খুব একটা কেউ ভিডিওতে দেখায় না বা করে না। দেখালাম যাই, তোমাদেরকে একবার দেখাই যদি আজকে সৌভাগ্য হয়। পুরীর এই আরতির ব্যাপারে আমার একটু আইডিয়া ছিল না, প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। প্রথমবারই আমার দুর্দান্ত লাগলো। পুরীর বিচ মার্কেট ঘুরে আমরা চলে এসেছিলাম এই খাজার দোকানে। পুরীতে এসছি, খাজা না খেলে কি চলে? ঘিয়ের খাজা নিয়েছিলাম, দাম পড়েছিল 30 টাকা। তারপরেই আমরা ফিরে আসলাম আবারও আমাদের হোটেলে ফিরেই ড্রেসটা চেঞ্জ করে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে। আর দেখলাম ডিনারে আমাদের জন্য দারুণ আয়োজন করা হয়েছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমার কিন্তু এই কম্বোটা বেস্ট লাগে। দেখো, খাবার দাবারের স্বাদ আমার এই বেলাও ভালো লেগেছিল। কিন্তু আমি এই হোটেলের ব্যাপারে ভালো বলছি একাই সেটা কিন্তু নয়। এই হোটেলে আরো অনেক গেস্ট রয়েছে, তাদের সবার কথা মতোই এই হোটেল নাকি ভীষণই ভালো। তাদের মুখেই শুনে নিন একটু। নমস্কার দাদা, কেমন আছেন? তো আপনি যে এখানে এসেছেন, খাবার দাবার খাচ্ছেন, কেমন লাগছে আপনার আমার তো এক্সপেরিয়েন্স? খুব ভালো লাগছে। আমি আপনাদেরই এক বন্ধুর ইউটিউবের মাধ্যমে আমি এসেছি। আচ্ছা আমার আগে যখন পুরীতে এসেছিলাম সে হোটেলে ছিলাম, আমার একদমই ভালো অভিজ্ঞতা ছিল না। আচ্ছা আমি এবং আমার পরিবারে খুব একটু ভয়তে এসেছিলাম। সঞ্জয়বাবু যেভাবে ব্লগ করছে বা কিংবা ওনার যেভাবে আছে আচ্ছা, সেটা আসল হবে কি না, কিন্তু স্বপ্ন সত্যি হলো। মানে আপনার ওভারঅল এক্সপেরিয়েন্স ভালো? এক্সিলেন্ট খাওয়া দাওয়া বলুন, প্রত্যেকজন স্টাফের যেভাবে আলাপ, মানে যখন সার্ভিস থেকে আরম্ভ করে সব কিছু। সবাইকে পিছিয়ে দিয়ে এগিয়ে নিয়ে গেল আজকের এই রেনেসা হোটেলটা। বাহ, খুব সুন্দর বললেন, অনেক অনেক ধন্যবাদ। Thank ভালো you. লাগলো। খুব ভালো। আপনার ভালো লেগেছে? হ্যাঁ, আমার অবশ্যই ভালো লেগেছে। আচ্ছা কারণ কি আমার একটা ফ্যাসিনেশন আছে, আমি তো জগন্নাথ দেবের কাছে এখানে অনেকবার এসেছি, মানে আচ্ছা
আমি বিয়ের আগেও এসেছি, বিয়ের পরে অনেকবার এসেছি। তবে আমার সব থেকে ও যেমনভাবে হোক পেরে যায়, কিন্তু আমি একটু নিট ক্লিন না হলে আমি হোটেলে মানে থাকতে পারি না। রুম বলুন, টয়লেট বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার ভালো লাগে। এদের এনএসআর জিনিস আমার খুব ভালো লাগলো। এদের বিহেভিয়ার বলুন, এদের খাবারের কোয়ালিটিটা বলুন, নাইটে সবসময় এরা সার্ভিস দেয়, এটা দরকার দুটো বাচ্চার জন্য বলুন, একটা শ্বশুর মশাই আমার husband। সুতরাং আমার এখানে এসে এদের হোটেলের বিহেভিয়ার সব কিছুই ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে। ওকে থ্যাংক ইউ সো মাচ। ডিনার কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি, আর খাওয়ার দাওয়ারের সাথে নো ডাউট দারুণ ছিল। গেস্ট রিভিউ তোমাদেরকে আমি দিলাম, সত্যি সুন্দর, খারাপ বলার জায়গা থাকে না। তো একটা দিন দারুণভাবে আমাদের কেটে গেল পুরীতে, বুঝতেই পারলাম না। যাই হোক, এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু কোথাও না কোথাও ভিডিওতে তোমাদের জন্য শো হবে, ওটাই কিন্তু এই হোটেলের বুকিং নাম্বার। বাকি যাবতীয় ডিটেলস তোমাদের জন্য থাকবে ডিসক্রিপশন বক্সে। তো আজকের জন্য গুড নাইট, ফিরে আসছি কাল মর্নিংয়ে ব্লগে দারুণ কিছু চমকের সাথে। তো চলো, টাটা। The next morning. তো শুভ সকাল বন্ধুরা, কালকের দিনটা কেমন কাটলো সবটাই তোমাদেরকে দেখালাম। আর এখন শুভ সকাল তোমাদেরকে জানাচ্ছি আমি পুরী থেকে। ঘড়ির কাঁটা বলছে সময় 6:03, আর এখন রেডি হয়ে গেছি কারণ যাব জগন্নাথ দেবের দর্শন করতে। এই আমাদের হোটেল, আর সামনেই রয়েছে অটো স্ট্যান্ড। অটো তোমরা পেয়ে যাবে, যেই অটো করে আমরা চলে যাব মন্দির পর্যন্ত। এই মুহূর্তে আমরা অটো থেকে নেমে গেলাম। অটো মন্দিরের 200 মিটার আগে নামিয়ে দেয়। আমরা সিংহদুয়ার দিয়ে প্রবেশ করব ঠিক করেছি। আর এই অটোটা আমরা আসলাম 5 জনে মিলে, যেটা আমাদের হোটেল থেকে মন্দির পর্যন্ত নিল ঠিক 150 টাকা। তো চলো যাই, মন্দির চত্বরে তোমাদেরকে দেখাবো। ভেতরে তো ফোন অ্যালাউ করে না, তোমরা জানো হয়তো। বাইরে থেকে যতটুকুনি দেখানো যায় ততটুকুনি কিন্তু দেখাবো তোমাদেরকে। আর এখানে কিন্তু আজকে একটা ফেস্টিভ্যাল চলছে, একটা অনুষ্ঠান চলছে, মোস্ট প্রবাবলি যেটার নাম সাই জাত। আমি ঠিক শিওর জানি না, ভুল বললে ক্ষমা করে দেবেন। যতটুকু আমি জানি, এই দেখুন মা কালী সেজেছে, কি অসম্ভব সুন্দর দৃশ্য। খাড়া নিয়ে যাচ্ছে, দারুণ দারুণ, একদম নতুনত্ব একটা জিনিস দেখলাম আমরা। সত্যি একদম অন্যরকম একটা ব্যাপার অনুভব করলাম, যেটা আগে কখনো করিনি। প্রচুর মানুষ এখানকার স্থানীয়, তারা ভিড় করেছে, দেখছে, বাড়িঘর থেকে লোকজন বেরিয়ে, আশেপাশে পুরো ভর্তি রাস্তার। তো ভালো লাগে যখন নতুন কোনো কালচার এক্সপ্লোর করি, নতুন কিছু শিখতে পারি, জানতে পারি। এই ব্যাপারটা আমি আগে জানতাম না, বাট ডেফিনেটলি এবার বাড়িতে গিয়ে রিসার্চ করব, জানবো যে অ্যাকচুয়ালি কি। যেহেতু জাস্ট রাস্তার পথেই ব্যাপারটা পুরোটা পড়েছে, তো আগে থেকে প্রিপেয়ারও ছিলাম না। চলো মন্দির চত্বরের দিকে যাই এবার তাহলে। এই দেখো, আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সামনে। জয় জগন্নাথ। আমরা এখন কিন্তু মন্দির চত্বরে মোটামুটি প্রবেশ করেছি। ভেতরে ফোন অ্যালাউ করে না, এই বারেটুকুনিতে কিন্তু ফোন অ্যালাউড আছে। আর এই সকালবেলা একবার পুজোর লাইনটা তোমরা দেখো, কত মানুষ কিন্তু ভিড় জমিয়েছে এখন। সত্যি কথা বলতে এই জায়গায় ঘুরতে মনের মধ্যে একটা আলাদা শান্তি লাগছে। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তরা এখানে ভিড় জমিয়েছে। উনি তো জগতের নাথ, ওনার কাছে তো আসতেই হবে। সব মিলিয়ে আজকে কিন্তু দারুণ সুন্দর লাগছে। যেই বললাম যে ফেস্টিভ্যালটা চলছে, অনুষ্ঠানটা চলছে এখানকার, মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমার এত ভালো লাগছে ধারণার বাইরে। এই মন্দির চত্বরের বাইরে রয়েছে, পাখি উঠছে, আর এই সাইডগুলোতে সমস্ত রয়েছে প্রসাদের দোকান, খাজার দোকান, বিভিন্ন। তোমাদেরকে একটু আমি দেখাই। মন্দির চত্বরের ঠিক অপর সাইডেই এখানে কিন্তু এরকম কীর্তন হচ্ছে। ভীষণ সুন্দর লাগছে কীর্তনটা কিন্তু দেখতে।
সময় ঘড়ি বলছে এখন বাজে 7:18। এই মুহূর্তে জগন্নাথ দেবের মন্দিরের গেট কিন্তু খুলে গেল, আর শয়ে শয়ে হাজারে হাজারে ভক্তরা কিন্তু এই মুহূর্তে মন্দির চত্বরে প্রবেশ করছে। আগে থেকেই লাইন পড়েছিল, আর এই মুহূর্তে যেহেতু গেট খুলে গেছে তাই সবাই জগন্নাথের নাম নিয়ে কিন্তু ভেতরে যাচ্ছে। এবার আমরাও দর্শন করব, তাই ফোন জমা দিয়ে দেবো। এখানে লকার রুম রয়েছে, আর আপনাদের বলে দিই প্রত্যেকটা দুয়ারের সাইডেই কিন্তু ওয়াশরুম রয়েছে, তো আপনারা স্নান করতে পারবেন, যাবতীয় সব কাজই সারতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ভেতরে জলের জায়গা রয়েছে, লেখা রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, আপনারা জলও খেতে পারেন। মোটামুটি সব রকমই কিন্তু ব্যবস্থা যাবতীয় এই জায়গায় করা রয়েছে। চপলা, চমড়া জাতীয় পদার্থ, টুপি ইত্যাদি তাহলে চলুন দর্শন করে আসি। এখন আর ক্যামেরা করব না। এখানে যে জায়গা রয়েছে এখানে কিন্তু আপনারা ফোন টোন সবই জমা রেখে দিতে পারেন, জুতো খুলে টুলে যেতে হবে, যাবতীয় কিন্তু কিচ্ছু এখানে অ্যালাউড নেই নিয়ে যাওয়া, মানে এই ধরনের জিনিস। আর এখানে কিন্তু রাখতে কোনো রকম চার্জেস লাগে না, এখানে কিন্তু ফ্রি একদম পুরো, ঠিক আছে। তাহলে চলুন আবার মন্দির চত্বর থেকে বেরিয়ে আপনাদের সাথে আমি অভিজ্ঞতা শেয়ার করবো যে কেমন লাগলো। ফাইনালি আমাদের জগন্নাথ দেবের দর্শন সম্পূর্ণ হলো। ঘড়ির কাঁটায় এখন সময় বলছে 11:36। অলমোস্ট 4 থেকে 4.5 ঘন্টার বেশি হয়ে গেছিল আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা ভাবতে পারিনি এত ভোরবেলা এসেও এইরকম ভয়ানক লাইন পড়বে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এক্সপেক্টেড ছিল, বাট 4.5 ঘন্টা লেগে যাবে আমরা বুঝতে পারিনি। যাই হোক, এটা ভেবে খুশি যে দর্শনটা করতে পেরেছি, কারণ অনেক লোক না উঠে চলে যাচ্ছিল, আবার অনেকে ছোট ছোট বাচ্চা এনেছে 1-2 বছর 3 বছর বয়সের, কান্নাকাটি করছে। আর মনে হয় এগুলোর কোনো দরকার নেই, গরমের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এই লাইনে দাঁড়ানো, ভগবানও নিশ্চয়ই খুশি হবে না যদি বাচ্চাগুলো কষ্ট পায়। তো মানুষের এই সেন্সটুকু রাখতে হবে ন্যূনতম। আর বয়স্করা যারা আসবেন বুঝে শুনে আসবেন, নিজের শরীর বুঝে, কারণ ভেতরে দর্শনের সময় যে হচপচ ম্যাসিভ সিচুয়েশনটা হয় না, ওটা হ্যান্ডেল করা খুব টাফ, প্রচণ্ড একটা মানে হয়। আর হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে বার করা সেটা এখানেও রয়েছে, একটু মানে হালকা দর্শন হলেই সেই ঘাড়ে হাত পড়ে যাচ্ছে সজোরে। তো যাই হোক, সেসবে যাচ্ছি না। আমি জগন্নাথদেব দর্শন করলাম, ভালো লাগলো, মন শান্তি হলো যে এতক্ষণ দাঁড়িয়ে আমার লাইনে দাঁড়ানোটা সার্থক হয়েছে। তো এবার আমরা যাব একটু হোটেলের দিকে, আর সকাল থেকে কিছু খাইনি, তো কিছু খাওয়া দাওয়াও করবো। তো চলুন এগোই সামনের দিকে, আর আস্তে আস্তে সবটা বলছি বাকি। অপূর্ব ভাই, বল কেমন এক্সপিরিয়েন্স? দুর্দান্ত লাগে, মানে জগন্নাথ মন্দিরে আলাদা করে বলার কিছু নেই, মানে যা শান্তি ভিতরে, এটা মানে যারা এসছে তারাই একমাত্র জানে। সে যতই লাইন হোক, যতই কষ্ট হোক, ভিতরে যাওয়ার পর যে শান্তিটুকু পাওয়া যায় সেটা আমি ওটাই বললাম যে দেখ, এতক্ষণ লাইন দিয়ে গরমে কষ্ট করার পরে যখন আমরা দর্শনটা করলাম না, আমাদের কষ্টটা সার্থক হলো। একদম একদম। আচ্ছা, এবার আমরা কি করব, কিছু বলতে চাস দর্শকদের? মিষ্টি খেতে হবে। মিষ্টি খেতে যাবো আমরা। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, ভেতরে আনন্দবাজার বলে একটা জায়গা আছে যেখানে 100 টাকায় ভোগ পাওয়া যায়। 100 টাকায় ভোগ পাওয়া যায়, মানে 100 টাকা শুরু, এবার আপনি বিভিন্ন যেরকম দামের যেরকম রয়েছে। দামের নেবেন। আচ্ছা, আর এখানে না কিচেন যেখানে রান্না হয় সেটা দেখারও মানে ব্যবস্থা আছে, 10 টাকা করে টিকিট। আর বাইরে থেকে কিন্তু প্রসাদ নিয়ে এখানে ভেতরে যাওয়া যায় না। ভেতরে পান্ডাদের অনেক দোকানপাট রয়েছে যেখানে প্রসাদ কিনতে পাওয়া যায়, তো যারা পুজো দিচ্ছেন তারা মন্দিরের ভেতর থেকে কিন্তু প্রসাদ কিনে নিতে পারে। চল তাহলে এবার মিষ্টি খাওয়া যাক। পুরীর মন্দিরের একদম অপর সাইডেই রয়েছে একটা গলি যেখানে বিভিন্ন মিষ্টির দোকান রয়েছে। আর পুরীতে এসছি, স্ট্রিট ফুড বা মিষ্টি এগুলো ট্রাই করবো না সেটা তো হতেই পারে না। একটা রেগুলার স্টোর থেকে আমরা মিষ্টি নিয়েছি। এখানে রয়েছে ছানা পোড়া, যেটা নিয়েছে 100 গ্রাম 40 টাকা, ঠিক আছে। তো চলো টেস্ট করি একটু কিরকম দেখি। অ্যাজ ইউজুয়াল দারুণ খেতে, আর আমি একদম বিশাল বড় মিষ্টির ভক্ত, ঠিক আছে। আমার তো মিষ্টি দারুণ লাগে, আমি বিভিন্ন জায়গা ঘুরি, বাট আফটার কলকাতা, ইয়েস আফটার কলকাতা কোনো জায়গার মিষ্টি যদি আমার খুব ভালো লেগেছে এতদিনে, তাহলে কিন্তু সেটা উড়িষ্যারই। আর একটা জিনিস নিয়েছি তোমাদেরকে দেখার, এখানে রয়েছে রাবড়ি, যেটাও কিন্তু 100 গ্রাম 40 টাকায় নিয়েছে। এটাও খেতে বেশ সুন্দর। তো চলো মিষ্টি খাই, তারপর ফিরবো হোটেলে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন বাজে 2:45, আর আমরা যে হোটেলে রয়েছি তার রেস্টুরেন্ট এরিয়াতে চলে এসেছি। তোমাদেরকে দেখালাম আমরা গেছিলাম পুজো দিতে, আর আমরা আমাদের পুজো সম্পন্ন করলাম। এই মুহূর্তে পেয়ে গেছে প্রচণ্ড খিদে, কারণ আমরা পুজো দিয়ে রুমে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, সময় অনেকটাই হয়ে গেছে।
তো দেখা যাক আজকে লাঞ্চে কি আছে, তোমাদেরকেও আমি দেখাবো, কারণ খাবার আজকে আমি অর্ডার করিনি। আর দেখবে গোটা ভিডিওতে কোথাও না কোথাও স্ক্রিনে একটা নাম্বার শো হবে, ওটাই হবে এই হোটেলের বুকিং নাম্বার। যাবতীয় বাকি ডিটেলস তোমাদের জন্য থাকবে ডেসক্রিপশন বক্সে। আপাতত কিন্তু এই হোটেলে আমাদের সময় খুব ভালো চলছে, আশা করছি তোমরা যদি আসো তোমাদেরও ভালো লাগবে। আমাদের দুপুরের খাবার আমাদের সামনে হাজির হয়ে গেছে। আজকের খাবারেও ছিল বাঙালিয়ানা দারুণ ছোঁয়া, দারুণ স্বাদ। কি কি আছে তোমরা তো দেখতেই পেলে, তাহলে চলো ঝটপট খেয়ে নিই, কারণ আমাদের আবার বেরোতে হবে। ঘড়ির কাঁটায় এখন সময় 4:26। তোমাদেরকে দেখালাম আমরা সারছিলাম আমাদের লাঞ্চ, তারপরে রুমে গিয়ে চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে যাব পুরীর লাইট হাউসে। আমাদের হোটেলের ল্যান্ডমার্কই লাইট হাউস, একদম সমুদ্রের কাছে, ওপর থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো, যেহেতু আজকে রাতেই আমরা চেক আউট করবো, যতক্ষণ আছে একটু ঘুরে নেবো, আর তোমরা আসলে যাতে এই জায়গাগুলো ঘুরতে পারো। এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত, আর ঠিক এই হচ্ছে লাইট হাউস, এর পেছনেই আমাদের হোটেলটা। তো মনোয়ার আমি চলে এসেছি এইখানে, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, টাইমটা তোমরা দেখে নাও, আর এখানে টিকিটের কি প্রাইস আছে সেটাও আমি শো করে দিলাম, যাতে তোমাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধা না হয়। আর এই গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব। চলো যাই। ভেতরটায় খুব সুন্দর একটা গার্ডেন এরিয়া আছে ছোট্ট মতো, আর এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুরী লাইট হাউস। আর ওই ওপরে কিন্তু আমরা উঠবো। এই যে আমরা কিন্তু এখান থেকে এখন আমাদের টিকিটটা করে নিচ্ছি, আমরা 5 জন আছি, তো 5টা টিকিট আমরা করব, 50 টাকা পড়বে। 25 মিটার পর্যন্ত কিন্তু আমাদের ওপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে দিয়ে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। এখানে এরকম সিঁড়ি রয়েছে, চলো একটু একটু করে উঠি আমরা ওপরে। আর এই হচ্ছে কিন্তু কিছুটা ভিউ ওপর থেকে। ওহ, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই অসাধারণ সমুদ্র সৈকত দেখতে দেখতে যদি তোমরাও কিছুটা এই দিকে চোখ দাও, তাহলে তোমরা দেখতে পারবে জগন্নাথ দেবের মন্দিরটাও। সত্যি কথা বলতে এখানে সময় কাটাতে দারুণ লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে ধারণার বাইরে, আর সাথে তো এত সুন্দর দৃশ্য রয়েছেই। তো আমরা কিছুক্ষণ এখন এখানেই থাকবো, এই দৃশ্য আর এই ফুরফুরে হাওয়ার মজা নেব। লাইট হাউসের থেকে দারুণ সুন্দর ভিউ এনজয় করে আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে, কারণ ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে। আমরা কিন্তু আজকেই রওনা দেব। দারুণ সুন্দর কাটলো আমাদের এই পুরীর দিনগুলো। যেহেতু আমাদের ট্রেন রাতে, তাই ভাবলাম আমরা ডিনারটা হোটেল থেকেই করে বেরোবো। তাই ভাত আর পাতলা করে বলেছিলাম চিকেন করে দিতে। তো তাই খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, আপনাদের বলছি, বাড়ি ফেরার পথে পুরীর বিখ্যাত খাজা কিন্তু অবশ্যই কিনে নেবেন পরিবারের জন্য। যাই হোক, চলে আসলাম পুরী স্টেশনে, আর আজকের পর্বটা এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন আপনারা। আর শেষে যেটা বলি সেটাই বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট। টাটা।